আপনারা জানলে অবাক হবেন যে এই মুরগিগুলো আজকে প্রথম একটি ডিম দিয়েছে। এই যে এখানে একটি ডিম পেড়েছে আজকে সকালবেলা। তো ডিমের সাইজটা কিন্তু একদমই ছোট। তো এটা হচ্ছে আমার ক্রসবিট জাতের যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইতিপূর্বে আমি বলেছি আপনাদেরকে, এগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে আমার বাড়িতে ছোট্ট যে খামারে কিছু ক্রসবিট জাতের যে মুরগিগুলো আমি এখানে লালন পালন করতেছি। আপনারা জানলে অবাক হবেন যে এই মুরগিগুলো আজকে প্রথম একটি ডিম দিয়েছে। তো দেখেন, আর আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা ডিমের জন্য কোন জাতের মুরগিগুলো দিয়ে আপনারা অবশ্যই খামার করবেন, তাহলে সবচেয়ে আপনাদের ভালো হবে। তো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো এ হচ্ছে আমার যে ছোট্ট বাড়িতে একটি খামার, আর এই ছোট্ট খামারে কিন্তু আমি দুইটা স্টেপে আমি সাধারণত মুরগি লালন পালন করে থাকি। ওই পাশে যে আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল হচ্ছে 17 দিন বয়স। আর 17 দিন বয়সে ওইখানে টোটাল 100 পিস দেশি মুরগির বাচ্চা আছে, যে বাচ্চাগুলো এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে কুমিল্লা থেকে। তো ওনার জন্য ওই মালগুলো মূলত রেডি করা হচ্ছে। তো দেখেন, এই যে পাশে আরেকটি ছোট্ট ঘর, তো এই ঘরে টোটাল হচ্ছে আমার 22টা ক্রসবিডের যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে মুরগি, এবং ওই পাশে যে মোরগ দেখতে পাচ্ছেন, এবং এই যে এখানে আরেকটা মোরগ দেখতে পাচ্ছেন। তো এখানে 22টা মুরগিতে আমি টোটাল 2টা মোরগ দিয়েছি। তো এদেরকে আমি এই যে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, এবং আমি আপনাদেরকে ডিমটা দেখাই। তো এরা মূলত যেহেতু ডিম পাড়া রানিং সময় হয়ে গেছে, যার কারণে আমি এখানে ফলের যে ঝুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যারেট, এই ফলের ক্যারেটটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখেন, তো ওদের ডিম পাড়ার জন্য আমি এখানে কিছু খড় দিয়েছি, আর খড়গুলো সুন্দর করে ওরা এই যে রাউন্ড করেছে ডিম পাড়ার জন্য। এই যে এখানে রাউন্ড করেছে। এই যে এখানে একটি ডিম পেড়েছে আজকে সকালবেলা। তো ডিমের সাইজটা কিন্তু একদমই ছোট, কবুতরের ডিমের চাইতে একটু হবে বড়। এই যে ছোট সাইজের একটি ডিম পেড়েছে, এটা কিন্তু ক্রসবিটের। আমার এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো এই ডিমটা মূলত পেরেছে। তো এই মুরগিগুলোর ভিতরে যে কোনো একটা মুরগি এখানে ডিমটা পেরেছে। তো এটাই হচ্ছে অতি ফার্স্টে একটা ডিম পেরেছে। তো এটা হচ্ছে আমার ক্রসবিট জাতের যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইতিপূর্বে আমি বলেছি আপনাদেরকে, এগুলো হচ্ছে দেশি আড়ায়ার, এবং এ থেকে আরো বিভিন্ন কিছু মুরগি দিয়ে আমি এটা মূলত ক্রস ব্রিডিং করাইছি। এখানে গলাশিলা মুরগিও আছে, এবং সবগুলো মুরগি কিন্তু দেশি মুরগির মতোই দেখতে, একদমই দেশি মুরগির মতো। এখানে কেউ বলতে পারবে না যে এটা মূলত ক্রস ব্রিডের যে একটা মুরগি। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনার যে মুরগিটা ডিম দিয়েছে, মূলত এই মুরগিগুলোর বয়স কতদিন? তো দেখেন, এগুলোর বয়স হচ্ছে 4.5 মাসের কয়েকদিন উপরে হয়েছে, টোটাল 5 মাস কিন্তু হয়ে সারে নাই। তো আমি চাইছিলাম যে এদেরকে ডিমে আরো আমি অনেক দেরিতে আনবো, যাতে এদের বডির কন্ডিশন গুলো ভালো হয়, তারপরে এরা ডিমে আসুক। তো দেখেন, হুট করে একটা মুরগি এখানে ডিম দিয়ে ফেলেছে, একদমই ছোট একটা ডিম দিয়ে ফেলেছে। তো এটা কিন্তু ক্রসবিটের যেহেতু মুরগি, এই ডিমটা কিন্তু সেম দেশি ডিমের মতোই কিন্তু এসেছে। এর কালার বলেন, এর গঠন বলেন, সবকিছু কিন্তু দেশি ডিমের মতোই। তো এটা কিন্তু আমি মূলত দেশি, যেহেতু দেশি এবং হচ্ছে আড়াইয়ার দিয়ে মূলত ক্রস ব্রিডিং করাইছিলাম। এবং দেখেন, এখানে আরেকটি বিষয়, এখানে যে মোরগ গুলো আছে, মোরগ গুলো কিন্তু সেম অনেকটাই বড় আড়াইয়ার জাতের মুরগির মতোই কিন্তু প্রায় আসে। তারপরেও কিন্তু এই মোরগ গুলোর দেখেন পা গুলো একদমই দেশি মুরগির মতোই, একদমই সাদা বা লালচে বর্ণের, প্রায় দেশি মুরগির মতোই, কিন্তু সাইজে একটুটা বড়, এবং মুরগিগুলো সেম হচ্ছে একদমই দেশি মুরগির মতো। তো এখানে হচ্ছে টোটাল 22টা আমার মুরগি আছে, 2টা মোরগ আছে। তো দেখেন, আপনারা হয়তো জানেন যে আমি মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এমএম হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত বিক্রি করে থাকি। তো অনেকে আমাকে ফোন করে বলে থাকে যে ভাই, আমি আপনার কাছ থেকে এত পিস দেশি মুরগির বাচ্চা নিতে চাই, তো এগুলো মূলত আমি ডিমের জন্য লালন পালন করতে চাই। তো দেখেন, আমি সবাইকে বলি দেশি মুরগিটা আপনারা ডিমের জন্য নাই বা পালেন, কারণ দেশি মুরগিটা ডিমের জন্য যদি আপনারা লালন পালন করেন, তাহলে কিন্তু আপনারা কখনো লাভ করতে পারবেন না ডিম বিক্রি করে। তো দেখেন, অনেকে বলে যে ভাই, তাহলে কোন জাতের মুরগিটা পালবো? আপনারা যদি ডিমের জন্য মূলত এই মুরগির বিজনেসটা যদি করতে চান, তাহলে অবশ্যই আপনারা লেয়ার জাতের যে মুরগিটা আছে, তো অবশ্যই আপনারা এই লেয়ার মুরগি দিয়ে আপনারা ডিমের জন্য আপনারা খামার করবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এবং দেখেন, লেয়ারের পরে আরেকটি মুরগি আছে, সেটা হচ্ছে ফার্মি মুরগি। তো ফার্মি মুরগির ডিম বিক্রি করে যে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন, এটা কিন্তু কখনো হতে পারবেন না। প্রকৃতপক্ষে যদি আপনারা ডিমের জন্য মুরগির ব্যবসাটা যদি করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা লেয়ার মুরগি দিয়ে আপনারা ব্যবসা করবেন। অবশ্যই আপনারা রাতারাতি আপনারা লাভবান হবেন, তা না হলে আপনাদের লসের মুখ দেখতে হবে। আপনারা বলতে পারেন যে ভাই, এই কথাটা কি জন্য বললেন? লেয়ার মুরগির ডিমের বাজারটা হচ্ছে শেয়ার বাজারের সাথে অনেকটাই মিল আছে। হুট করে ডিমের বাজারটা বেড়ে যায়, এবং হচ্ছে হুট করে ডিমের বাজারটা কমে যায়। 2024 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু লেয়ার মুরগির যারা ব্যবসাটা রানিং করতেছে, তারা কিন্তু খুবই লাভবান। যারা মূলত এই মুরগি সেক্টরে মূলত এখন বর্তমানে আপনারা আছেন, তারা অবশ্যই বুঝবেন। এজন্যই বলি যে বাংলাদেশে অনেকে বলে যে ভাই, ডিমের রাজা ফার্মি মুরগি, ডিমের রাজা টাইগার মুরগি, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুল কথা। ডিমের রাজা যদি বাংলাদেশে যদি থাকে, তাহলে হচ্ছে লেয়ার মুরগি।
বাংলাদেশের ওয়েদারে সবচেয়ে ভালো ডিম দেয় হচ্ছে লেয়ার মুরগি। অবশ্যই আপনারা লেয়ার মুরগি দিয়ে আপনারা ডিমের জন্য খামার করবেন। কখনো দেশি মুরগি দিয়ে আপনারা বাণিজ্যিক ভাবে ডিমের জন্য আপনারা কখনো খামার করবেন না। আপনারা যদি দেশি মুরগি দিয়ে যদি আপনারা খামার করতে চান তাহলে অবশ্যই মাংসের জন্য খামার করবেন, তাহলে আপনারা মোটামুটি ভাবে লাভ করতে পারবেন বা লাভবান হতে পারবেন। এখানে আমার টোটাল হচ্ছে 22টা আমার ক্রসবিটের মুরগি আছে। তো এই মুরগিগুলো দিয়ে আমি কতটুকু আগাতে পারি, এদের ডিমের কন্ডিশন গুলো কিরকম, এরা কতদিন ডিম দেয়, এদের যে প্যারেন্টস আছিল এরা যে ডিমগুলো দিয়েছে তারা কিন্তু মোটামুটি বেশ ভালো ডিম দিয়েছে এবং কি কুচে বসে নাই কখনো। এখন যে জাতটা মূলত এখানে আছে আশা করি যে তাদের মতোই হবে, রেগুলারই ডিম দিবে। এখানে যে 22টা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন, এই 22টা মুরগি থেকে কিন্তু আমার অনেক দূর আগানোর ইচ্ছা আছে। এদের জাতটা মূলত কিরকম হয়, এরা কিরকম ডিম দেয়, এটা আমার খুবই দেখার ইচ্ছা আছে এবং আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করে থাকবো। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।